হ্যালো এভরিওয়ান, সবাইকে ওয়েলকাম করছি আমার এই বছরের ফার্স্ট কোনো ডেইলি ব্লগে। এন্ড অফ দ্য জানুয়ারি আমার মনে হলো যে আমার একটা ডেইলি ব্লগ এই বছর রেকর্ড করে শুরু করা উচিত। সো এই দিনটা ছিল আগের দিন রাতে আমি আম্মুর বাসা থেকে আসছি। আর পরের দিন আমার রুমের হচ্ছে এই অবস্থা। মানে একদম যাতা, খুব বাজে অবস্থা। তো ঘুম থেকে উঠে বাচ্চাদেরকে সকালবেলা ঘুম থেকে উঠায় ওদেরকে ফ্রেশ করে নাস্তা করায়, ওদেরকে খেলনা দিয়ে বসায়। আমি একটু ট্রাই করছিলাম রুমটাকে ঠিক করার। কিন্তু আরহাম বেবিকে নিয়ে আসলে কোনো কাজ করা খুব টাফ। তারপর আমাদের সকালের যে কাজগুলা ছিল সেগুলা শেষ করে বাচ্চাদেরকে শাওয়ার করায়, তারপর ওদেরকে লাঞ্চ করায়। আমি চুলায় আমার চাটা বসালাম অ্যান্ড সি হাত দেখি। আর করবা? না, সরি বলো। সই সরি বলো। সই কান ধরো। খান কান ধরো। বাচ্চারা সাইলেন্ট থাকা মানেই কোনো একটা উল্টাপাল্টা কিছু করছে। সো দারবিশ অনেকক্ষণ চুপচাপ বসেছিল আর আমি যেয়ে দেখি সে তার হাত পা একদম বাজে অবস্থা করে ফেলছে অ্যান্ড ডোন্ট নো হোয়াই। এখানে কেন আমার চাটাকে একদম বেশি সাদা লাগছে। আর ওয়ারড্রোবের এই জায়গাটা আমার দেখে জাস্ট কান্না পাচ্ছিল যে এখানে এত জিনিস আমি এটা কোথায় থেকে সরাই, কোথায় কি করব। সো ফাইনালি আরহামকে একটু ঘুম পাড়ানোর ট্রাই করছিলাম। মানে দারুইশই ট্রাই করছিল ওকে একটু বুঝায়, বুঝায় যে তুমি ঘুমাও, ঘুমাও, প্লিজ ঘুমাও। মানে ও সারাদিনে ঘুমায় না, জাগা থাকে। অনেক কষ্ট করে ওকে জাস্ট ঘুম পাড়ায় আমি পা থেকে নামাই, জিনিসপত্র একটু নামাইছি যে আমি ঠিক করব। অ্যান্ড সে উঠে গেছে। মানে সে সারাদিনে ঘুমাবে না, সারাদিন জেগে কারো না কারো কোলে উঠে বসে থাকবে। তারপরে বিকালের দিকে হচ্ছে ওদেরকে নিয়ে একটু বাইরে যাব। আর এখানে আমার বড় বাচ্চা মাশাআল্লাহ, মাশাআল্লাহ ও একদম টোটালি নিজে রেডি হইছে। ওর জুতা, মোজা, জ্যাকেট, ক্যাপ সব ও নিজে পড়ছে মাশাআল্লাহ। ওকে নিয়ে এখন আর কোনো রকম হ্যাসেল নাই। ও সব নিজের কাছে নিজে করতে পারে। তারপরে চলে আসলাম অনন্যাতে আমার আইব্রো প্লাক করতে। ঢাকার পার্লার সবসময় আমার আইব্রো গুলো নষ্ট করে ফেলে। একমাত্র অনন্যা পারে আমার আইব্রোটা ফিক্স করতে সুন্দর মতো। আর দারবিশ এখানে আমাকে আইব্রো প্লাক করতে দিবে না। ও ভাবছে মাম্মা ব্যথা পাচ্ছে। সো নো, নো তুমি এটা করতে পারবা না। ও আমাকে করতে দিবে না। তারপর এখান থেকে নেমে ও হচ্ছে আ বেড়া যাবে। মানে রিক্সা করে বেড়া যাবে। ওর কাছে বেড়া মানে হচ্ছে রিক্সা করে কোথাও দূরে যেয়ে ঘোরা বা রিক্সায় ঘোরা। কোনো আশেপাশে কোথাও যাওয়াকে ও বেড়া মনেই করে না। তারপরে একটা রিক্সা নিলাম। নিয়ে ঘুরতে, ঘুরতে হচ্ছে কৃষি গবেষণার দিকে চলে আসলাম। কারণ এদিকে ওইভাবে ঘোরার মতো কোনো প্লেস আমার জানা নাই। আর এখানে আমি কতদিন ধরে দেখছিলাম Facebook এ সবাই ভ্লগ দিচ্ছে যে এখানে অনেক সুন্দর, সুন্দর ফুল হয়েছে। তো দারবিশকে নিয়ে গেলাম ফুল দেখাতে। ফুল দেখায় দারবিশ অনেক খুশি অ্যান্ড মজার ব্যাপার হচ্ছে আরহামও ফুল দেখে অনেক খুশি। ও কি বুঝে খুশি হইছে জানি না। তারপর আমাদের ঘোরাঘুরি শেষ, বাসায় চলে আসলাম। আর আসার সময় দারবিশের বাবা আমার জন্য ঝালমুড়ি নিয়ে আসছিল। সো এটা খেয়ে আমি আর রাতে কোনো খাবার-দাবার খাই নাই। আর এখানে আমার বাচ্চারা একদম ড্রয়িং রুমের অবস্থা খারাপ করে ফেলছে। অ্যান্ড এটা হচ্ছে সেই টাইমটা যেটার আমি ওয়েট সারাদিন করি। যখন আমার ২ বাচ্চা ঘুমায় যাবে সারাদিন শেষ। অ্যান্ড আজকের মতো আমার ব্লগটা শেষ। ট্রাই করব রেগুলার ডেইলি ব্লগ আপলোড করার। থ্যাংকস ফর ওয়াচিং। বাই।